নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, ঠাকুরবাড়ির মরিচ ঝোল। এটা খুব অল্প উপকরণে আমি রান্নাটা করে দেখাচ্ছি। তো তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি, আলু, বরবটি, কুমড়ো, ঝিঙে ও পটল। আর এখানে মশলা বলতে হয় একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়া ভালো করে গরম হয়ে আসলে সামান্য অল্প একটু তেল দিয়ে কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আমি সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এখানে আমি এই সবজি ব্যবহার করেছি, আপনাদের বাড়িতে অন্য কোনো সবজি থাকলেও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি নুন দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি, আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করবোই না। সত্যি কথা বলতে বন্ধুরা, এখনকার দিনে আমরা একটু স্পাইসি ফুডই বেশি খেয়ে নিই। তো এই রকম নিরামিষ রান্না অল্প উপকরণে সত্যিই যে এত সুন্দর হয়, না বানালে জানতেই পারতাম না। তখনকার দিনে সেই সাবেকি পদ্ধতিতে যে রান্না, এখন আর এটা দেখাই যায় না, খুবই রেয়ার। তো আপনারা বাড়িতে যারা একটু নিরামিষ পছন্দ করেন তারা অবশ্যই বানাবেন, ও যারা আমিষও পছন্দ করেন তারাও বানিয়ে দেখতে পারেন, যথেষ্ট সুন্দর হয়েছে, যথেষ্টই সুন্দর হবে। তো এখানে তো একদমই অল্প সামান্য তেল দিয়ে সবজিগুলো আমি ভাজছি, আর সেরকম তো মশলা কিছু ব্যবহারই করছি না। তো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল ও অল্প লবণ দিয়ে আমি এটা সিদ্ধ হতে দেবো। ভালো করে ওটা সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে আমি দেবো ওই গোলমরিচের পেস্ট, গোলমরিচ ও কালো জিরের পেস্টটা আমি দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। হ্যাঁ, এখানে বলে আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, ও রান্নাতে সবজিতে জল দেওয়ার পর আরও 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু দুধ, সামান্য দুধ দিয়েছিলাম। আর এই রান্নাটা করতে আপনাদের বেশিক্ষণ সময়ও লাগবে না, জাস্ট 10 মিনিটে রান্না হয়ে যাবে, জাস্ট 10 মিনিট। কারণ এখানে কোনো জিনিস কষাতে হচ্ছে না, মশলাও সেরকম কিছু নেই, জাস্ট সবজি সিদ্ধ হবে, ব্যাস। দেখুন সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু দুধ। অল্প দুধ দেওয়ার পর ওই দুধের বাটিতে আর একটুখানি জল দিয়ে আমি দিয়ে দেবো। তো তারপরে আমি নামানোর মুহূর্তে দেবো অল্প একটু ঘি। ঘি দেওয়ার পর এই স্মেলটা যা আসে না, কি বলবো বন্ধুরা, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। ব্যাস, তারপরে আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আমার মরিচ ঝোল। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন। ও হ্যাঁ, এখানে একটা বলি, অবশ্যই আপনারা চিনিটা দিতে ভুলবেন না, যেহেতু নিরামিষ রান্না, হালকা একটু চিনি অবশ্যই দেবেন। তো আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।